সমুদ্রে ঘুরতে এসে আদরের ছেলেকে একা ছাড়বেন না, তাই ছেলের সাথে একটু আনন্দ করতে বাবাও নেমেছিলেন সমুদ্রে গোসল করতে। কিন্তু উত্তাল সাগরের স্রোতে সেই আনন্দ মুহূর্তে রূপ নেয় চরম বিষাদে। উত্তাল ঢেউয়ে হারিয়ে যায় বাবা ছেলে দুজনই। ছেলেকে কোনো মতে জীবিত অবস্থায় তীরে ফেরানো গেলেও সমুদ্রের সীমাহীন জলরাশিতে হারিয়ে যাওয়া বাবাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী ডলফিন পয়েন্টের দক্ষিণ পাশে গোসলে নামার সময় বাবা ছেলে সাগরের স্রোতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও বাবা এখনও নিখোঁজ রয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে কলাতলী সৈকতের হোটেল সাইমনের বাম পাশে মডার্ন হ্যাচারি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও লাইফগার্ড সূত্রে জানা যায়, গোসলে নামার এক পর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান ৫২ বছর বয়সী হেলাল উদ্দিন ও তার ছেলে ২২ বছর বয়সী নিলয়। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নিলয়কে জীবিত উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাত পর্যন্ত হেলাল উদ্দিনের কোনো সন্ধান মেলেনি। লাইফগার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। বাবা ওকে একা ছাড়বে না দেখে ওর বাবাও সহ আসছে। আমরা এই দিক দিয়েই নামছি আমরা ৫:৩০টার পরে। যারা ফুটবল খেললেও দেখলাম যে ওরা গোসলের জন্য নামছে। ওরাই প্রথম আসছে, এর আগে কখনো কক্সবাজার আসে নাই। আর আমি ওদের বলছি যে নামলে খালি পাটা ভিজান, আপনারা এখানে যায় না। পরে ফুটবল খেলার পরে ওরা ওইখানে গোসল করছে। উঁচা একজনকে নাকি বলছে এখানে একটা আছে চরের মতন, এখানে নাকি ডুববে না। তো ওরা বলে আমিও গেছি। এর মধ্যে 2টা ঢেউ আসার পরে আমাদের মানে পায়ের নিচে বালু ছিল না, ওকে টান দিছে। এর মধ্যে ওর বাপ খালি হাতটা আমরা দেখছি। তখন 2টা ঢেউ আসার পর ওর বাপের আর আমরা কিছু, আর আমাদের একজন ওই যে চুলালা ভাই উদ্ধার করছে। তো আমরা আমাদের সার্ভিস ক্লোজ করার পরে তো এর সাথে সাথে আমরা আমাদের টিম নিয়ে বিভিন্ন পয়েন্টে আমাদের উদ্ধার অভিযান চালিয়েছি এবং এখন পর্যন্ত আসলে উদ্ধার চলমান রয়েছে। এখন যেহেতু জোয়ার শুরু হয়েছে, এই মিসিং বডিটা আসলে অন্যদিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। তো জোয়ারের সর্বোচ্চ মাত্রার পরবর্তীতে এটা যদি কোনো একটি পয়েন্টে উঠে তাহলে উঠতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যে পয়েন্টে আসলে মিসিং হয়েছে ওই পয়েন্টে আমরা এখনো রয়েছে এবং আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রেখেছি।